ভিডিওটা শুরু করার সময় মুখে বেশ এনার্জি নিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, কারণ এগুলো পরে আপনাদের সকলের সাথে শেয়ার করব সেই জন্য। কিন্তু এত ব্যস্ততার পরে আর অন্যান্য ভিডিও ছাড়তে ছাড়তে এই ঠাকুরের ভিডিওগুলো ছাড়তে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আর ছাড়া হচ্ছিল না, তাই আজকে বসে পড়েছি ভিডিওগুলো ছাড়তে। তাই আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। পুজো তো হয়ে গেছে, আজকের দিনে দাঁড়িয়ে কম করে 4 থেকে 5 দিনের ওপরে হয়ে গেছে। ছাড়বো করে ছাড়া হচ্ছিল না, তাই আমরা দুই বোনে যা যা ভিডিও করেছি সেগুলো দুজনার চ্যানেলে অবশ্যই ছেড়েছি। একটু আগে পরে ভিডিওগুলো হয়ে গেছে, তাই এখন বসে গেছি ঠাকুরের সামনে পুরোহিত বরণ করতে। যেহেতু আমরা দু বোনেই উপোস রয়েছি, সাথে আমাদের বাবা মা উপোস রয়েছে, তাই বাবা মায়ের সম্মতি নিয়ে মন থেকে আর পা ধরে নমস্কার করে পুরোহিত বরণ করেছি ধুতি দিয়ে। আর যা থাকে পইতে মইতে হেন তেন একটু হালকা সোনার ওই সব দিয়ে তারা মায়ের সামনেই পুরোহিত বরণ করেছি। দিদি একজনকে করেছে, আমি একজনকে করেছি। আর উনি মায়ের সব বরণের আয়োজন করে নিয়েছে, যেগুলো করতে হয় আমি সব জানি না, যেটুকু জানি সেটুকু এই ভিডিওতে শেয়ার করব। আর যেহেতু আমি আগের ভিডিওতেই বলেছি, আমি যখন জোড়া পুজো করেছিলাম তখন আমি এক ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম, আর যখন আমি এক তারা মাকে নিয়ে এসেছি তখন আমি 2 ব্রাহ্মণকে নিয়ে এসেছি। কারণ কথাটা হচ্ছে, এই পুরোহিতটা আমার বাবার খুব পছন্দের এক পুরোহিত। কারণ এই যে বয়স্ক পুরোহিতকে দেখতে পাচ্ছেন, তিনি আমার বাস্তবতা আমার দাদুর বয়সী হবে, কারণ আমার বাবার বাবা যে ছিল তার আমলের এই পুরোহিত। তাই যেহেতু পুরাতন দিনের লোক, তাই পুজো ভালো হবে বা একটা ঐতিহ্য, সেই জন্য বাবার খুব ইচ্ছে ছিল। আর সেই কারণে 3 বার পুজোতে ওনাকে এইবার আমি করেছি। তো ইচ্ছা আছে আর না করানো, যাই হোক একবার ইচ্ছে ছিল, একবার পূরণ করিয়ে দিয়েছি। তাই এবার থেকে ইচ্ছা করব বা চেষ্টা করব আমার পছন্দের পুরোহিত দিয়ে পুজো করানো। কারণ আমি আমার তারামা পুজো করাতে এইটুকু আমি শিখেছি, 12 রূপ পুরোহিতের 12 রকম নিয়ম। কেউ আদতে এটা করায়, কেউ আদতে ওটা করায়। আদতে যে নিজের বাড়ির কিছু রীতি নিয়ম আচার আচরণ আছে, সেটা ওরা হয়তো কে কার থেকে বড় কে কার থেকে ছোট এটা করতে করতে ভুলে যায়। হ্যাঁ, হয়তো আমার এই ভিডিওটা অনেক পুরোহিতের বাড়ির থেকেও দেখতে পারে, বা আপনার বাড়ির থেকেও দেখতে পারে, যার বাড়ির থেকে দেখতে পারে। কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটাই আমি বললাম। এটা করে না, ও সেটা করে না। কেউ বাড়ির জিনিস নেয় না, কেউ মাটির জিনিস নেয় না, কেউ পেতলের জিনিস নেয়, কেউ কাঁসার জিনিস নেয়। আরে বাবারে বাবা, কত রকম যে নির্দেশাবলী আমি তারামা পুজো করতে গিয়ে দেখেছি। তাই শেয়ার করছি কথাগুলো আমার সাথে ঘটেছে, সেই জন্য এ বলে আম কাঠ নেব না, ও বলে বেল কাঠ কেনা নেব। আদতে আমরা যতবার পুজো করেছি বা আমার মা বাড়িতে যতবার পুজো হয়েছে, আম কাঠ বেল কাঠ আমরা সংগ্রহ করে রেখেছি আমাদের বাড়ির গাছ থেকে, সেটা দিয়ে আমরা পুজো করি। কারণ আমার ফ্যামিলি বা আমি যেটা মনে করি, ভক্তিতেই মিলায় বস্তু। সেই জন্য আমি যেহেতু তারামা খুব বিশ্বাসী আর খুব ভালোবাসি আমার মন থেকে, আত্মা থেকে, সব কিছু থেকে, তাই আমি সবসময় তারামা ছাড়া আমার মুখে আর কোনো দেবদেবীর নাম হলো তারামাটাই আমি বেশি বলি। তাই সেই সব কিছু উপেক্ষা করেও আমি সব কথা শুনে গেছি, সব নির্দেশাবলী করে নিয়েছি। তাই আমি পুজোতেও রাগের ঠেলায় নাইটি পরেই বসেছি, যেটা দেখতেই পাচ্ছ। আমাদের সব নিয়মকানুন হয়ে যাওয়ার পর, যজ্ঞ হয়ে যাওয়ার পর ছিল শুধু অঞ্জলি বাকি। মা মেয়ে আর 2 মেয়ে আর মা মিলে বসে গেছি আমরা। বাবা অঞ্জলি নেয়নি, খুব ক্লান্ত ছিল, বারবার দৌড়াদৌড়ি করায়, আসা যাওয়ায়, জিনিসপত্র নেওয়ার কারণে সব কিছু নিয়ে আমরা 3 জনে বসে গেছি। আর যে ভিডিওগুলো করে দিচ্ছে, অবশ্যই তার নামটা বলি, সে আমার মেজো মামার ছোটো মেয়ে। সে যদি আমার ভিডিওগুলো দেখে সে অবশ্যই হাসবে। যাই হোক, সে করে দিয়েছে বলে এই ভিডিওগুলো আমি ছাড়তে পারছি, নয়তো সেই অঞ্জলির সময় আমি কি করে এই ভিডিওগুলো করতাম। যাই হোক, তাকে অনেক ধন্যবাদ, সে আমার এই ভিডিওগুলো করে দিয়েছে তার জন্য। তা যাই হোক, মা তারাকে অনেক আত্মা থেকে, শান্তি থেকে, মন থেকে আমি আমার পুজোটা সম্পূর্ণ করি, কোনো কথার উত্তর না দিয়েই। জানি না এবার কি করলাম না করলাম, সবই মন খারাপ, একটু রুগীভাবেই পুজোটা করেছি। কিন্তু যাই হোক, ভুল ত্রুটি যদিও হয়ে থাকে, আমি সেটা মা যাওয়ার আগেই আমি সেটা মার কাছে বলেছি। যা হবে দেখা যাবে পরবর্তীতে। আশা করি সব সুস্থ মতো ভালো মতো হয়েছে, কোনো জিনিসের ব্যাঘাত ঘটেনি, টাকা পয়সা যাওয়া আসা কোনো কিছুতেই। তাই মাকে আমরা এখনই বিদায় দেবো, কারণ আমার যেহেতু এটা মানসিক পুজো ছিল, তাই সূর্য অস্ত যেতে যেতেই মাকেও আমার দিয়ে আসতে হতো। এই নিয়েও বাবার সাথে অনেক তর্কাতর্কি করেছি, তারপরেও মাকে রাখতে পারিনি। যেহেতু মাকে পুজো দেওয়ার পর মনে হয়, এটা অনুভূতি, যে মনে হয় মা থাকতে চায়, কিন্তু সেটা আর আমার হয়ে ওঠা হয়নি। তাই মাকে বলেছি সামনের বছর আমি
মাকে বলেছি সামনের বছর চেষ্টা করব তুমি যখন আমার বাড়ি থেকে যাবে তখনই আমি তোমায় নিয়ে যাব, তার আগে কেউ কোনো কথা না বলে। তাই সব কিছু পুজো সম্পূর্ণ হওয়ার পর আমার দিদারাও বেরিয়ে যাচ্ছে দিদা বাড়ির উদ্দেশ্যে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও যা ভিডিও আছে অবশ্যই খুব তাড়াতাড়ি ছাড়বো তোমাদের সাথে। আশা করি সকলের কাছে ভিডিওটা বেশ ভালো লেগেছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, আর এভাবে আমার ভিডিওগুলোর সাথে থাকবে। আশা করি সকলে ভালো আছো।